ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনাদের সবাইকে কথা বিশ্ব কল্যাণ কি এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। এই পৃথিবীতে অনেক সুন্দর মানুষ জন্মেছেন, অনেক রাজা এসেছেন, অনেক বীর যোদ্ধা এসেছেন, কিন্তু এমন একজনও এসেছিলেন যার হাসি শুনে মানুষ দুঃখ ভুলে যেত, যার বাঁশির সুরে গাছের পাতা পর্যন্ত কেঁপে উঠত, যার চোখে ছিল সমুদ্রের গভীরতা, আর যার গায়ের রং ছিল নীল। হ্যাঁ, আজ আমরা কথা বলবো সেই চিরন্তন পুরুষ, সেই পরম প্রেমিক, সেই যোগেশ্বর, সেই ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, কেন তার গায়ের রং নীল ছিল? তিনি কি সত্যিই নীল ছিলেন, নাকি এই নীল রঙের পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য, কোনো আধ্যাত্মিক সত্য, কোনো প্রেমের ভাষা, নাকি এটি পুরো মানব জাতির জন্য এক অনন্ত শিক্ষা? আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করব এক রহস্যময় যাত্রায়। একটি শিশুর জন্ম, আর অন্ধকার নীল কারাগার, আলোর আবির্ভাব। মথুরার সেই অন্ধকার কারাগারে যেদিন শ্রীকৃষ্ণ জন্ম নিলেন, সেদিন শুধু একটি শিশুর জন্মই হয়নি, সেদিন জন্ম হয়েছিল আশা, প্রেম, ধর্ম আর মানবতার নতুন আলো। বলা হয়, যখন দেবকী প্রথম তার এই সন্তানকে দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন, কারণ সেই শিশুর শরীর থেকে বের হচ্ছিল নীলাভ জ্যোতি, এমন নীল যেন গভীর রাতের আকাশ, যেন শান্ত সমুদ্র, যেন অসীম মহাকাশ। দেবকী কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ কোন শিশু? এ তো সাধারণ কেউ নয়। সেই মুহূর্তে কারাগারের অন্ধকার আলোকিত হয়ে উঠল। তোমরা কি কখনো ভেবেছ, পৃথিবীর সবচেয়ে বিশাল জিনিসগুলোর রং নীল কেন হয়? আকাশ নীল, সমুদ্র নীল, দূরের পাহাড় নীলাভ, কারণ নীল মানেই যে অসীমতা, যার শেষ নেই, যাকে ছোঁয়া যায় না, যাকে পুরোপুরি বোঝাও যায় না। আর শ্রীকৃষ্ণ কে ছিলেন? তিনি ছিলেন অনন্ত। তার প্রেমের শেষ নেই, তার জ্ঞানের শেষ নেই, তার করুণার শেষ নেই। তাই তার গায়ের রং নীল, কারণ তিনি সীমাবদ্ধ মানুষ নন, তিনি অসীম সত্তা। বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণ হাঁটতেন, মানুষ তার দিকে তাকিয়ে থাকত, কেউ চোখ ফিরাতে পারত না। কেন? শুধু কি তার সৌন্দর্যের জন্য? না, তার শরীরের সেই নীল আভা মানুষের হৃদয়ে এক অদ্ভুত শান্তি এনে দিত। একজন বৃদ্ধ গোপী বলেছিলেন, কৃষ্ণকে দেখলে মনে হয় আকাশ মাটিতে নেমে এসেছে। আরেকজন বলতেন, তার শরীরের রং দেখে মনে হয় যেন যমুনার জলে চাঁদের ছায়া পড়েছে। কৃষ্ণের নীল রং মানুষকে মনে করিয়ে দিত, জীবন শুধু দুঃখ নয়, জীবন শুধু যুদ্ধ নয়, জীবন মানে প্রেমও আছে, শান্তিও আছে। কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন, তখন শুধু মানুষ নয়, গাছ, নদী, পশু, পাখি সবাই থেমে যেত। গোপীরা বলতো, আমরা জানি না বাঁশির সুর বেশি সুন্দর নাকি কৃষ্ণের নীল রূপ। কৃষ্ণের শরীরের নীল আভা যেন সেই সুরের সঙ্গে মিশে যেত, যেন রাতের আকাশ গান গাইছে। সেই নীল রং মানুষকে দুঃখ ভুলিয়ে দিত, কারণ সেই রঙের মধ্যে ছিল ভালোবাসা। আধ্যাত্মিক জগতে নীল রঙের একটি গভীর অর্থ রয়েছে। নীল মানে শান্তি, নীল মানে ধ্যান, নীল মানে আত্মার গভীরতা। যখন মানুষ ধ্যান করে, তখন সে নিজের ভেতরের আকাশকে খুঁজে পায়। আর কৃষ্ণ সেই অন্তরের আকাশেরই প্রতীক, তাই তার রং নীল। তিনি আমাদের শেখাতে এসেছিলেন, সত্যিকারের সুখ বাইরে নয়, ভেতরে। এখন প্রশ্ন হলো, কৃষ্ণ কি বাস্তবেই নীল ছিলেন? হয়তো না। অনেক পণ্ডিত মনে করেন শিল্পীরা কৃষ্ণকে নীল এঁকেছেন প্রতীকী হিসেবে, কারণ তারা বোঝাতে চেয়েছিলেন
এই মানুষটি সাধারণ নয়, তিনি আকাশের মতো বিশাল, সমুদ্রের মতো গভীর, তাই তার শরীর নীল। একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, তোমার রং এত নীল কেন? শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন, কারণ আমি যে তোমার প্রেমে ডুবে আছি। রাধা বুঝেছিলেন এই নীল রং কোনো শরীরের রং নয়, একটি প্রেমের রং, যে প্রেমের কোনো সীমা নেই। যখন আমরা আকাশের দিকে তাকাই, যখন অন্ধকার দেখি, নীলাভ অসীমতা দেখি, কৃষ্ণ সেই মহাবিশ্বের প্রতীক। তিনি শুধু বৃন্দাবনের নন, তিনি পুরো সৃষ্টির আত্মা, তাই তার শরীরের রং নীল। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন কৃষ্ণ তাকে বলেছিলেন, আত্মা কখনো মরে না। এই শিক্ষা কেন এত গভীর? কারণ কৃষ্ণ নিজেই ছিলেন অসীমতার প্রতীক। তার নীল রং যেন বলছিল, জীবন শুধু শরীর নয়, আত্মাও আছে। মানুষ আজও হাজার হাজার বছর পেরিয়ে গেলেও কৃষ্ণের নীল রূপ দেখে মুগ্ধ হয়, কারণ পৃথিবী বদলেছে, কিন্তু মানুষের হৃদয় আজও প্রেম খোঁজে, শান্তি খোঁজে, আর কৃষ্ণের নীল রং সেই শান্তির প্রতীক। শ্রীকৃষ্ণের নীল রং আমাদের শেখায় ভালোবাসতে, ক্ষমা করতে, শান্ত থাকতে, অসীমকে অনুভব করতে। এই নীল রং শুধু একটি রং নয়, এটি এক অনুভূতি। যখন তুমি আকাশের দিকে তাকাবে, যখন নদীর ধারে বসবে, যখন মন খুব ক্লান্ত হবে, তখন মনে করবে কোথাও একজন আছেন যিনি তোমাকে নিঃশর্ত ভালোবাসেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের নীল রং কোনো রহস্য নয়, এটি অসীম প্রেমের আরেকটি নাম। আজ যদি তুমি নদীর ধারে বসে আকাশের দিকে তাকাও, তুমি শ্রীকৃষ্ণের নীল রঙই দেখতে পাবে। এটি শুধু একটি রং নয়, এটি স্মৃতি, প্রেম এবং আধ্যাত্মিক প্রশান্তি। শ্রীকৃষ্ণের নীল রং আমাদের মনে করায় যে সত্যিকারের সৌন্দর্য এবং প্রেম সীমাহীন। যখনই তুমি এই নীল রঙের গল্প মনে করবে, তুমি এক আনন্দ, শান্তি এবং প্রেম অনুভব করবে। আর এই রঙই তাকে সকলের হৃদয়ে চিরকাল অম্লান রেখেছে। এটি মনে করিয়ে দেয় প্রেমের আনন্দ এবং আধ্যাত্মিক শান্তি কেবল চোখে নয়, হৃদয়ে উপলব্ধি করা যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। Mm-hmm.